না মানে আমি নিজেকে নিয়ে যে একটাও ভিডিও রেকর্ড করিনি সেটা আমি দিন শেষে ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম। সে যাই হোক, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে তোমরা সরস্বতী মায়ের মুখ দেখতে পাবে, আর তোমরা আশা করছি দেখেও ফেলেছো। সকালবেলা উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে আমি চলে গেছিলাম পুজোর প্যান্ডেলে, কারণ পুজোর দিনে আমার লাস্ট দায়িত্ব ছিল আলপনা দেওয়ার, আর এখানে আমার ছোট্ট স্টুডেন্টে আমার হাতে হাতে সাহায্য করছিল। এছাড়াও আমার মা ওখানে গিয়ে ফল কুচানো, আম পল্লব, ঘট সাজানো এই সমস্ত করছিল। অনেকদিন আগে যখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো সেই দিনই আমার বাবার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারপর থেকে ব্রাহ্মণ মশাই বারণ করে দিয়েছিল আমরা যাতে আর সরস্বতী পুজো না করি। আগেকার কথা বাদ দেওয়া যাক, প্রায় অনেকগুলো বাচ্চাই চলে এসেছিল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের পুজো। আর আপনারা হয়তো একটা জিনিস নোটিস করেছেন যে আমাদের ব্রাহ্মণ মশাইটাও কিন্তু খুব একটা বড় নয়, উনিও কিন্তু বাচ্চা। পাড়ার পুজো কমপ্লিট হলে আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটি রামকৃষ্ণ আশ্রমে, যেখানে সরস্বতী পুজো এবং নেতাজির জন্মদিন দুটো একসাথে পালন হয়েছিল। আর সেখানে খিচুড়ি ভোগ খেয়ে বাড়ি চলে এলাম, আর আমাদের পাড়ার খিচুড়ি হবে রবিবার অর্থাৎ পরশু। এই আজকের মতো ভিডিওর এখানেই ইতি টানছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।